রাইকে কঠিন টক্কর দেওয়ার জন্য এবার রাইয়ের বিরুদ্ধে কোর্টে লড়াই করবে সিমরানের হয়ে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নিজের ভাগে লড়াই করার জন্য এবার রাই নিজেই যখন অ্যাডভোকেটে পরিণত হয়ে যায় এবং রাই বলতে থাকে ওর গোটা পরিবারকে, যখন ওর গোটা পরিবার কোর্টে হিয়ারিংয়ের দিন এসে হাজির হয় এবং বলতে থাকে যে রাই তুই লড়াইটা জিততে পারবি তো, তুই অহেতুক এই ঝামেলাটা করে কেনই বা অনির্বাণের চোখে খারাপ হতে গেলি বলতো। অন্যদিকে রাই বলতে থাকে যে মা, জল অনেক দূর এগিয়ে গিয়েছে, এবার আর কোনো মতে থামাথামি নেই, এবার যা হবে বরঞ্চ সরাসরি হবে এবং সকলেও দেখুক যে আমাদের বাড়ি কলহগুলো ঠিক কতটা নোংরা পর্যায়ে চলে গিয়েছে, যে যেখানে কিনা আমার স্বামী রীতিমতো এখন পর স্ত্রীর জন্য এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে যে ওকে ছাড়া ও বিন্দুমাত্র শ্বাস অবধি নিতে পারছে না। এবার অনির্বাণ সেনের আসল চেহারাটা সকলের সামনে ফাঁস করে দেওয়ার সময় চলে এসেছে মা, এবং এসব কিছু যদি তুমি ভেবে থাকো যে আমি অন্যায় করছি তাহলে সেটাই বরঞ্চ থাক, কিন্তু আমি আমার লড়াইয়ে এবার কোনো মতে পিছপা হবো না এবং আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা অটল থাকবে এবং এটা করা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। অন্যদিকে যখন অনির্বাণ সেখানে চলে আসে এবং রাইকে যখন অ্যাডভোকেটের পোশাকে দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ও তার মানে নিজের লড়াইটা নিজেই লড়াই করার জন্য এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তুমি কি মনে করেছো যে তুমি এই লড়াই জিতে যাবে, এত সহজে তোমাকে আমি ছাড় দিয়ে দিব? অন্যদিকে রাই বলতে থাকে যে তোমার যদি সেই সৎসাহসটা থেকে থাকে তাহলে তুমিও বরঞ্চ আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই লড়াইটাতে নেমে পড়ো না। আমিও দেখেছি তোমার কত জোর, লোক খাটিয়ে আইনজীবী দাঁড় করিয়ে তুমি আদালতে তো কোনো কিছুই প্রমাণ করতে পারবে না, কারণ তুমি যে কথাটাকে নিয়ে আদালতে দ্বারস্থ হবে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, সেটা এমনিতে আদালতে প্রমাণ হয়ে যাবে। কিন্তু তুমি একবার ভেবে দেখেছো তার পরবর্তীতে তোমার মা এবং সিমরানের কী অবস্থা হবে? আমি তো রীতিমতো ওদেরকে কোর্টে দাঁড়িয়ে নাকানি চুবানি খাইয়ে ছেড়ে দেবো, এ আমি বলে রাখলাম। অন্যদিকে যখন অনির্বাণ বলে থাকে যে ঠিক আছে, বরঞ্চ কোর্টে যখন কেসটা উঠবে তখনই না হয় বাদ বাকিটা তুমি দেখে নিয়ে। অন্যদিকে কোর্টে হিয়ারিং শুরু হয়ে যাওয়া মাত্রই যখন সিমরানের হয়ে লড়াই করার জন্য এবং অনির্বাণের মায়ের হয়ে লড়াই করার জন্য অনির্বাণের মা কাঠগড়ায় দাঁড়িয়ে কাউকে দেখতে না পায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা এক পর্যায়ে টেন্সড হয়ে যায় এবং বলতে থাকে যে কোর্টে তো অনেকেও দেখতে পাচ্ছি না, অনেকে কি কুরুর মধ্যে এই সর্বনাশী মেয়েটা আমাদের বিরুদ্ধে উস্কে দিল, যার ফলে কিনা উনি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল, এবার আমরা কী করবো? সিমরান ঠিক সেই মুহূর্তে সিমি বলতে থাকে যে না আন্টি, তুমি এখনো পর্যন্ত বাণীকে চিনে উঠতে পারোনি, বাণী এত সহজে আমাদের থেকে কোনো মতে নিজের মুখ ফিরিয়ে নিবে না, কারণ আমি খুব ভালো করেই জানি ওরকে আমি খুব ভালোই করেই চিনি। অন্যদিকে কথা বলা মাত্র কোর্টে জজ সাহেব চলে আসা মাত্র যখন বলতে থাকে যে সিমরান এবং সোহিনীর জন্য লড়াই করার জন্য কি এখনও কোনো মতে কোনো আইনজীবী ব্যবস্থা করা যায়নি, ঠিক সেই মুহূর্তেই যখন রাই বলতে থাকে যে হয়তো বা মিলর পালিয়ে গিয়েছে ভয়ে, যে এই কেসে তো কোনো মতেই লড়ে তারা জিততে পারবে না, ঠিক সেই মুহূর্তে সেখানে অনির্বাণ চলে আসে এবং এসে বলতে থাকে যে কী ব্যাপার রায়পূর্ণা ম্যাডাম, আপনার এতটা অস্থিরতা কিসের বলুন তো? সবে তো মাত্র শুরু হয়েছে, এবার তো অনেক কিছু আপনার দেখা বাকি আছে, শোনার বাকি আছে, এর আগেই আপনি এত সহজে সব কিছু নিজের মন গড়াভাবে নিজের রায় নিজেই বানিয়ে নিচ্ছেন, সেটা কী করে হতে পারে বলুন তো? একটু ধৈর্য ধরুন। অন্যদিকে রাই যখন অনির্বাণকে আইনজীবী পোশাকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে ও তার মানে এবার সিমির হয়ে লড়াই করার জন্য অনির্বাণ তুমি নিজেই মাঠে নেমে পড়েছো, তাও ভালো, এবার স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, সেটাও আনন্দ। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।